তো গতকাল এক বড় সফলতা পেয়েছে ভারত, যেখানে প্রায় 300 কিলোমিটার দূর থেকে এমন একটা মিসাইলের সফল টেস্ট করেছে যা শত্রুর রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এই জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারকে খুঁজে খুঁজে মারতে পারে। অর্থাৎ সহজ ভাষায় এখন ভারতের কাছেও এমন একটা ক্ষমতা চলে এলো, যার ফলে কাল যদি আমরা পাকিস্তান বা চায়নার মতন দেশের ওপরে আক্রমণ করি, তাহলে এমন অবস্থায় ওদের রাডার এবং ওদের এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতের এই হামলাকে ঠেকাতে পারবেন। আর বেস্ট পার্ট কী জানেন, এর যা রেঞ্জ তাকে টক্কর দেওয়ার ক্ষমতা পাকিস্তান ছাড়ুন রাশিয়া বা আমেরিকার কাছেও নেই। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কী এই মিসাইল এবং কেন এটাকে ভারতে সবচেয়ে ডেডলি মিসাইল বলা হচ্ছে, আর কিভাবে এই মিসাইল শত্রুর দেশে ঢুকে কেবলমাত্র এয়ার ডিফেন্স আর রাডারকে খুঁজে খুঁজে তারপর ধ্বংস করবে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল ঠিক বিকেলের দিকে ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান থেকে যে মিসাইলের টেস্ট করা হয় সেটা হলো রুদ্রম 2 অ্যান্টি রেডিয়েশন মিসাইল। আচ্ছা, এখানে রেডিয়েশন আছে মানে এটাকে কোনোভাবে নিউক্লিয়ার বা এই জাতীয় মিসাইল ভাবার কোনো কারণে এটা বেসিক্যালি শত্রুর রাডার ওয়েভ, রেডিও সিগন্যাল আর ইলেকট্রোম্যাগনেটিক অ্যামিশনকে ডিটেক্ট করে। এরপর ওই রাডার ওয়েভ, রেডিও সিগন্যাল আর ইলেকট্রোম্যাগনেটিক অ্যামিশন কোথা থেকে আসছে তার রাস্তা ধরে তাকে ফলো করে ওর উপরে অ্যাটাক করে, তাই একে অ্যান্টি রেডিয়েশন মিসাইল বলে। এখন প্রশ্ন হলো, এটা ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন এবং কিভাবে এটা চায়না আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়ে দেবে? একটা খুব সহজ উদাহরণ দিয়ে আপনাদের বোঝে। মনে করুন ভারতীয় বায়ুসেনা আবারও পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের মতনই কোনো অ্যাটাক লঞ্চ করল, যেখানে আমাদের মূল টার্গেট হবে পাকিস্তানের মিলিটারি বেস, এয়ারপোর্ট সমস্ত কিছু ধ্বংস করা। কিন্তু মুশকিল হচ্ছে যদি ভারতীয় ফাইটার জেট ডিরেক্টলি পাকিস্তানের ভেতরে ঢোকে, ওদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটাও তো পাল্টা আমাদের যুদ্ধবিমানকে টার্গেট করবে। এখন এমন অবস্থা চান্স আছে যে আমাদের কয়েকটা ফাইটার জেট হয়তো শুট ডাউন হতে পারে। তো এখানেই কাজে আসবে এই অ্যান্টি রেডিয়েশন রুদ্রম মিসাইল। কীভাবে? তো মনে করুন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম বা তার রাডার আমাদের বিমানকে ডিটেক্ট করবে, সেটা করবে কীভাবে? এর জন্য এই সমস্ত রাডার তরঙ্গ ছাড়ে, যা চারিদিকে ছড়িয়ে আশেপাশের সমস্ত অবজেক্টের ধাক্কা লাগে আবারও ফিরে আসে, আর তাতেই কিন্তু বোঝা যায় বিমানটা কোথায় আছে। তো এই সময় যদি ভারতীয় যুদ্ধবিমান ডিরেক্টলি অ্যাটাকের আগে এই রুদ্রম 2কে লঞ্চ করে দেয়, এটা কিন্তু শত্রুর রাডারে ওই সমস্ত তরঙ্গকে ডিটেক্ট করবে যে এটা কোথা থেকে আসছে, আর তারপর ওই তরঙ্গের পথকে ফলো করে শত্রুর রাডারের কাছে পৌঁছে তার উপরে অ্যাটাক করে তাকে ধ্বংস করবে। ব্যাস, একবার শত্রুর এয়ার ডিফেন্স শেষ হয়ে গেলে আমাদের রাস্তা পরিষ্কার। তারপর ফাইটার জেটগুলো শত্রুর ডেরায় ঢুকে এলোপাথারি বম্বিং করতে পারে এবং পাল্টা হামলারও কোনো ভয় থাকবে না। আর তাছাড়া এই যে মিসাইল, এর স্পিড বলা হচ্ছে কত জানেন? ম্যাক 5 থেকে 6-এর আশেপাশে। মানে এটা কিন্তু হাইপারসনিক গতিতে অ্যাটাক করতে পারবে, যাকে ঠেকানো আরও মুশকিল। ফলে এটা ভারতের জন্য একটা গেম চেঞ্জারের কাজ করবে। আর শুধু তাই নয়, এই মিসাইল টেস্টের পর সবচেয়ে বড় ফায়দা হলো আমাদের আর এর জন্য রাশিয়ার ওপর নির্ভর থাকতে হবে না। কারণ এমন নয় যে আমাদের কাছে এই ক্যাটাগরিতে আগে কোনো মিসাইল ছিল না। এর আগেও কিন্তু ভারত KH-31P মিসাইল ব্যবহার করত, যা রাশিয়ার তৈরি। মুশকিল হচ্ছে এক তো এটা বিদেশি, উপরন্তু এর রেঞ্জ মাত্র 100 থেকে 200 কিলোমিটারের আশেপাশে, যেখানে আমাদের এই দেশি রুদ্রম 2 মিসাইল 300 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে সক্ষম। আর ভবিষ্যতে এর যে নেক্সট ভার্সন আসে তা তো ডিরেক্টলি 600 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে পারে। আর এই জন্যই আমি ভিডিওর শুরুতে আপনাদের বললাম যে আমাদের এই মিসাইলের ধারের কাছেও নেই রাশিয়া আর আমেরিকার মতন দেশ, কারণ রাশিয়ান মিসাইলের রেঞ্জ ভারতের তুলনায় অনেক কম। অন্যদিকে আমেরিকার কাছে AGM-88E আছে, তার রেঞ্জও মোটামুটি 200 কিলোমিটারের আশেপাশে। আর চীনের এই ক্যাটাগরিতে YJ-91 মিসাইল আছে, আর তা তো আরও কম রেঞ্জে,
মাত্র 120 কিলোমিটার। তো বুঝতেই পারছেন ভারতীয় মিসাইল কিন্তু এই ফিল্ডে পুরো ডমিনেট করবে।